আসসালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 2 এর বি নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 2 আছে যে ক্রিস্টোফেল প্রতীক। তাহলে আমরা প্রথমে বুঝবো যে ক্রিস্টোফেল প্রতীক কয় প্রকার। ক্রিস্টোফেল প্রতীক আছে দুই প্রকার, একটা আছে প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক আর আরেকটা আছে দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক। তাহলে আমরা জানলাম যে ক্রিস্টোফেল প্রতীক দুই ধরনের হয়, একটা আছে প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক আর একটা আছে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক। আমাদের প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক এবং দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক এই দুটা সংজ্ঞা ভালোভাবে বুঝতে হবে। এই সংজ্ঞাগুলো যদি না বুঝি তাহলে আমাদের পরবর্তী যে ম্যাথগুলো করব এবং ক্রিস্টোফেল প্রতীক রিলেটেড যে আমাদের কয়েকটা উপপাদ্য আছে এই উপপাদ্যগুলো আপনাদের বুঝতে খুবই কষ্ট হবে। তাহলে আমরা প্রথমে জানি যে প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক কাকে বলে। তাহলে এখানে লিখছি প্রথম প্রকার ক্রিস্টোফেলের প্রতীককে এই যে সেকেন্ড ব্র্যাকেট লিখে আই জে কমা কে বা এরপর লিখছি থার্ড ব্র্যাকেট লিখে আই জে কমা কে বা এটা আছে গামা আই জে কমা কে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীককে কি দ্বারা প্রকাশ করা হয়? আই জে কমা কে। আচ্ছা, এখানে আই জে কমা কে এই কমা দ্বারা কিন্তু এখানে যে অন্তরীকরণ বোঝাচ্ছে, অর্থাৎ আই জে কে কে এর সাপেক্ষে অন্তরীকরণ করা, আই জে কে কে এর সাপেক্ষে অন্তরীকরণ করা। আই জে কমা কে এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট বা মনে করেন এইটা চিহ্ন আছে গামা, গামা আই কমা জে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা এখন প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা দেখব, অর্থাৎ এখানে লিখলাম আই জে কমা কে। তাহলে এখানে বোঝাচ্ছে আই জে কে কে এর সাপেক্ষে অন্তরীকরণ সমান। তাহলে এই প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা বা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে লিখলাম ডেল জি। আচ্ছা, প্রথমে এই আই এর সাথে কে নেব, প্রথমে আই এর সাথে কে নেব, এই যে ডেল জি আই সাথে কে, এই আই সাথে যে কে নিছি এইটা কিন্তু আমাদের সহচল টেনসর হবে, অর্থাৎ নিচে লিখতে হবে আমাদের। তাহলে প্রথমে আমরা এই আই সাথে কে নেব, তাহলে এই যে আই সাথে কে নিলাম, এরপরে জের সাথে কে নেব, এরপর জের সাথে কে নেব, এই যে এখানে জের সাথে কে। আচ্ছা, আরেকবার নেব কি আই কমা জে, আই কমা জে, এই যে আই কমা জে, আই কমা জে। তাহলে আমরা কি করলাম যে প্রথমে আমরা আই এর সাথে কে নেব, অর্থাৎ ডেল জি আই কে। তাহলে এখানে আই আর কে নিছি, তাহলে এখানে নাই কি, নাই হচ্ছে কি, নাই হচ্ছে কি এখানে জে, তাহলে এই যে জে, তাহলে ডেল এক্স পাওয়ার জে, অর্থাৎ এই জে এর সাপেক্ষে, এই জে এর সাপেক্ষে আমরা আই কে কে অন্তরীকরণ করব। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে আই এর সাথে কে নেব, তাহলে হলো ডেল জি আই কে বাই, আর এখানে আই কে নিছি, তাহলে এখানে নাই কি, নাই হচ্ছে আমাদের জে, তাহলে ভাগ হবে কি ডেল এক্স জে। এরপরে আমরা প্লাস দিব, এটা প্লাস দিব, সব সময় এটা প্লাস হবে। এরপর এই জের সাথে কে নেব, তাহলে জে কে, তাহলে হলো ডেল জি জে কে। তাহলে এখানে জে আছে কে আছে, তাহলে নাই কে, যেটা নাই সেটা সাপেক্ষে আমরা নিচে লিখবো, অর্থাৎ ডেল এক্স আই। তাহলে এখানে আছে জে কে, তাহলে এখানে আই নাই, তাহলে হবে ডেল এক্স আই। এরপরে এখানে হবে আমাদের মাইনাস, এখানে কি হবে মাইনাস। এখন আমরা কি করব, এই আই জে কে একসাথে নিব, অর্থাৎ আই জে, তাহলে এই যে লিখলাম ডেল জি আই জে, তাহলে আই জে, তাহলে এখানে নাই কি কে, তাহলে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার কে দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে বুঝাচ্ছে ডেল এক্স কে বা এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আই জে কে অন্তরীকরণ। এখানে লিখলাম যেখানে আই জে হলো মেট্রিক টেনসরের অংশ। তাহলে এটি হলো আমাদের প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক। তাহলে আমরা প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞাটা আরো একবার দেখি। তাহলে আই জে কমা কে বা আই জে কমা কে, এখানে হলো দ্বিতীয় বন্ধনী, এখানে হলো তৃতীয় বন্ধনী বা গামা আই জে কমা কে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে আছে আই জে কমা কে ইকুয়াল, আর এইখানে প্রথমে আমাদের হাফ দিয়ে এই পুরো অংশটাকে গুণ হবে, তাহলে এই হাফ দিয়ে এই পুরো অংশটাকে গুণ হবে। তাহলে আমরা প্রথমে এই আই এর সাথে কি নেব, তাহলে হলো ডেল জে আই কে, তাহলে আই কে এখানে নাই হচ্ছে আমাদের জে, তাহলে ডেল এক্স জে হবে নিচে, এরপরে প্লাস দিব, এরপর আবার এই জের সাথে কে নিব, এই জের সাথে কে নিব, তাহলে ডেল জি জে কে, তাহলে এখানে আছে জে কে, তাহলে নাই হলো আই, তাহলে আই নিচে হবে ডেল জি জে কে বাই ডেল এক্স আই, এরপরে হবে সূত্রের মাইনাস
যখন এই যে আই জে নিব, এই যে আই এখানে আছে জে, তাহলে এই আই জে নিলে এখানে কিন্তু কে পরে আছে, তার মানে কেটা এখানে নাই, এই যে আই জে তাহলে না থাকার কারণে এটাকে ভাগ করে দেব ডেল এক্স টু দি পাওয়ার কে। তাহলে এটি হলো আমাদের যে প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক। আচ্ছা, এই প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীককে যে আই জে কমা কে এই আকারে প্রকাশ করা হবে। এখন এখানে কিন্তু অন্য কিছুও থাকতে পারে, আমরা অন্য আরেকটি উদাহরণ দেখি। যে ধরেন মনে করেন যে এইরকম আছে পি কিউ আর, তাহলে এই যে পি কিউ আর, পি কিউ একসাথে গুণ থাকবে কমা আর থাকবে, এইরকম আকার যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এটা হবে আমাদের প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক। তাহলে এখন এটারে যদি আমরা এখন সূত্র লিখি তাহলে কি হবে, তাহলে আমাদের প্রথমে একটা হাফ হবে, তাহলে আমাদের একটা প্রথমে হাফ হবে। এরপর আমরা কি করব, এই যে পির সাথে আর নিব, তাহলে পির সাথে আর নিব, তাহলে ডেল জি পি আর, তাহলে হবে কি ডেল জি পি আর, আর নিচে হবে কি এই যে এখানে কিউ নেই, তাহলে হবে ভাগ ডেল এক্স কিউ, এরপরে সূত্রের প্লাস। আচ্ছা, পির সাথে আর নিলাম, এবার কিউ এর সাথে আর নিব, তাহলে হবে এখানে ডেল জি কিউ আর। আচ্ছা, এরপরে আমরা নাই কি, নাই হলো আমাদের পি, তাহলে এখানে হবে ডেল এক্স পি। তাহলে আমরা প্রথমে পির সাথে আর নিলাম, এই যে পি আর, তাহলে এখানে নাই নেই কি এই যে কিউ, তাহলে ডেল এক্স কিউ। এরপরে আমরা এই কিউ এর সাথে আর নিছি, তাহলে ডেল জি কিউ আর, আর এখানে কিন্তু পি আছে, তাহলে হবে পিটা এখন নিচে হবে ডেল এক্স পি, এরপরে সূত্রের মাইনাস। আচ্ছা, এখন এবার আমরা কি নেব, পি কিউ একসাথে নিব, তাহলে হয় কি ডেল জি পি কিউ, আর নিচে তাইলে হবে কি ডেল এক্স আর, আর এই অংশটার পুরো অংশটুকুর সাথে আমাদের গুণ হবে কি 1/2। তাহলে এইটা হলো আমাদের একটা কি প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আলোচনা করব। যে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীককে আই জে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা কি যে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক হবে, এখানে থাকবে দ্বিতীয় বন্ধনী, উপরে থাকবে আই, এখানে থাকবে জে, এখানে কে, তাহলে উপরে থাকবে আই, এখানে জে, এখানে কে, এত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক দ্বারা আমরা প্রকাশ করলাম এবং একে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। তাহলে এখানে আছে দেখেন আই জে কে, আই জে কে, আই হচ্ছে উপরে আর জে কে হচ্ছে নিচে, আই হচ্ছে উপরে, জে কে হচ্ছে নিচে, এই যে লিখলাম দ্বিতীয় বন্ধনী আই জে কে সমান। আচ্ছা, এটা সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে যে আমাদের এখানে একটা নতুন আসবে, একটা নতুন আমাদের টেনশন আসবে, নতুন একটা কি টেনশন আসবে, যে যেখানে এখানে আছে দেখেন আই কিন্তু আমার উপরে আছে, তার মানে এখানে জির উপরে হবে আই, তাহলে এখানে আই আছে, এই যে আই আছে, তাহলে এখানে হবে আই। আর আমাদের এখানে একটা নতুন যে একদম ভিন্ন নতুন আমাদের একটা প্রতীক নেওয়া লাগবে, এই প্রতীক বা চলককে আমরা কিউ লিখলাম, এই প্রতীক বা চলককে আমরা এইচ লিখলাম, যেই এইচটা আমাদের এইখানে দ্বিতীয় অংশে থাকবে। এরপর আমাদের এখানে ছিল জে কে, এই যে জে কে, এই জে কেটা আমাদের প্রথমে চলে আসবে, অর্থাৎ জে কে কমা এইচ। আচ্ছা, এই দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের মধ্যে কিন্তু আমাদের এই যে এই অংশটুকু হচ্ছে কিন্তু আমাদের প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক চলে আসলো। তাহলে আমরা সূত্রটা আরো একবার দেখি। তাহলে আমাদের এখানে আছে কি আই জে কে, তাহলে এখানে নিচে কি আছে জে কে, তাহলে আমাদের এখানে আসলো প্রথমে জে কে, তাহলে এখানে আছে জে কে, এই যে আমরা এখানে জে কে লিখলাম, আর এখানে ছিল আই ছিল উপরে, তাহলে এই জি এর উপরে আমরা আই নিলাম, এই আই সাথে একটা নতুন চলক গুণ হবে এইখানে এইচ, আমরা এইচ নিলাম, তাহলে এই এইচ আর এইচ কাটা যাবে, থাকবে হলো কি আমাদের উপরে থাকবে এই যে আই, এখানে থাকবে জে কে, এই যে জে কে, তাহলে এটি হলো আমাদের কি দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক। তাহলে আমরা এই বিষয়টি আরো একবার বুঝি। তাহলে আমাদের এই যে প্রথমে আই এখানে উপরে আছে, তাহলে আমরা এখানে আই উপরে দিলাম, জি এর উপরে আই দিলাম। এখন এরপর আমাদের একটা নতুন চলক, এই আই কে একটা নতুন চলক দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা এখানে নতুন চলক এইচ নিলাম, এখানে কমার পরে এইচ নিলাম, তাহলে এই এইচ আর এইচটা কিন্তু আমাদের কেটে যাবে। এরপর আমাদের এখানে ছিল জে কে, তাহলে এখানে কি ছিল জে কে, তাহলে এই যে আমরা এখানে নিলাম জে কে কমা এইচ দিলাম, আর এইখানে যে এইচটা নতুন চলক ছিল এইখানে এইচ ছিল, তার মানে কি দাঁড়াইলো যে আমাদের প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সাথে যদি আমরা এই অংশটুকু গুণ করি তাহলে আমরা
দ্বিতীয় প্রকারের কৃষ্ণফল প্রতীক পাবো। আচ্ছা, তাহলে এই বিষয়টিকে আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখি। এখন আমরা যদি ধরেন এখানে পি নিলাম, এখানে কিউ নিলাম, এখানে আর নিলাম, তাহলে এটি কিন্তু আমাদের দ্বিতীয় প্রকারের কৃষ্ণফল প্রতীক। আচ্ছা, এইটাকে আমরা যদি এখন সূত্রের মাধ্যমে প্রকাশ করি বা একে যদি সংজ্ঞা লিখি, তাহলে আমরা কিভাবে লিখব? সমান। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আসবে জি, জির এখানে উপরে কি আছে? এই যে উপরে আছে পি, তাহলে এখানে জির মানে পি উপরে আছে, এই যে আমরা পি উপরে দিলাম, জির উপরে পি। এরপর আমাদের নিয়ম অনুযায়ী কি, যে এইখানে একটা নতুন চলক নিতে হবে। ধরেন আমরা নতুন চলক এখানে এ নিলাম, নতুন চলক এ নিলাম। এরপর আমাদের আসবে হলো তৃতীয় বন্ধনী, তাহলে এখানে প্রথমে আছে কি কিউ আর, তাহলে এই যে আমরা প্রথমে কিউ আর লিখলাম। এরপরে হলো আমরা এইখানে যে আমি নতুন চলকটা নিয়েছি, অর্থাৎ নতুন যে চলকটা, এই যে এখানে সেই নতুন চলকটা লিখবো। তাহলে এটি ছিল আমাদের দ্বিতীয় প্রকারের কৃষ্ণফল প্রতীক। তাহলে আমরা আরেকবার দেখি। তাহলে এখানে উপরে আছে পি, তাহলে আমরা জি এর উপরে লিখবো পি। এরপর একটা নতুন চলক নিব এখানে এ, এই নতুন চলকটা আমরা এখানে কমার পরে লিখবো, কমার পরে লিখবো। আর এখানে নিচে আছে কিউ আর, এই যে আমরা ওখানে লিখলাম কিউ আর কমা, আর এইখানে যে নতুন চলকটা, এই নতুন চলকটা এখানে আসবে। আর এই অংশটা হবে আমাদের কি প্রথম প্রকারের কৃষ্ণফল প্রতীক। তার সাথে যদি আমরা এই যে এই টেনশনটাকে যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো? যে দ্বিতীয় প্রকারের কৃষ্ণফল প্রতীক। আচ্ছা, আমরা যদি যে এই প্রথম মানে এইটা হলো বাম পক্ষ আর এইটা হলো ডান পক্ষ, অনেক সময় দেখা যাবে এখানে ডান পক্ষটা থাকবে, আপনাকে এই যে বাম পক্ষ এই আকারে লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি কখনো যে জি পি এ কিউ আর কমা এ এইরকম আছে, তাহলে আমরা কি করব? যখন এই অংশটা থেকে এইটা লিখব, তখন এখানে এ বাদ দিব। এই যে পি আছে উপরে, এই যে পিটাকে উপরে লিখবো, আর এরপর এখানে আছে কি কিউ আর, এই কিউ আর কে কিউ আর এভাবে লিখবো, কিউ আর এভাবে লিখবো। তাহলে এটি ছিল আমাদের দ্বিতীয় প্রকারের কৃষ্ণফল প্রতীক। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।